আজকে আমরা স্টেমের নির্দেশ অনুযায়ী একটি মডেল বানাতে চলেছি। মডেলটি ক্লাস 6-এর হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন। স্টুডেন্ট চলে এসো, দুই দিকে ধরো। এটি একটি মানবদেহের উপকরণ নিতে হবে। একটা উপকরণ তোমাদেরকে আমি দেখালাম, বাকি যে উপকরণগুলো সেগুলো আমরা দেখবো এক এক করে। দেখো, আমাদেরকে এই যে নীল কালার দেখতে পাচ্ছ, এই নীল কালারটা আমরা জলের সঙ্গে মিক্সড করব। সেই সঙ্গে দেখো এখানে লাল কালার নিয়েছি একটা, যেটা আমরা বললাম যে বিশুদ্ধ রক্ত হিসাবে এটাকে চিহ্নিত করব। এটাকেও জলের সঙ্গে মিক্সড করে পরিমাণটা বাড়িয়ে আমাদের দুটো বিকার লাগবে, যেখানে আমাদের রঙগুলোকে গোলা হবে। আচ্ছা, এরপরে দেখো 4টে সিরিঞ্জ লাগবে আমাদের, ঠিক আছে? এখানে দেখো 4টে সিরিঞ্জ আমরা নিয়েছি, একটা পাইপ নিয়েছি, 4টে পাইপ রয়েছে, আঠা নিতে হবে, চাকু, এইটা আমাদের একটা চাকু নিতে হবে, আর হচ্ছে সেলোটেপ, একটা সেলোটেপ প্রয়োজন হবে, তার সঙ্গে গ্লু লাগবে, আঠাটা কোথায় গেল? হ্যাঁ, আঠা লাগবে, ঠিক আছে? তো এই উপকরণগুলো নিয়ে তোমরাও কিন্তু বাড়িতে বানাতে পারবে। হ্যাঁ, আর একটা পিচবোর্ড লাগবে, এগুলো সরিয়ে নাও। এই পিচবোর্ডে আমরা কি করব? এই পিচবোর্ডে আমরা এই যে টেমপ্লেটটা, এইটা, এই যে ছবিটা আমরা এখানে চিপকে দেব, ঠিক আছে? এখন আমরা এই যে টেমপ্লেটটা নিয়েছি, এই টেমপ্লেটটা পিচবোর্ডের মধ্যে আঠা দিয়ে চিপকে দিচ্ছি। চিপকে দিলাম, ভালোভাবে চিপকে গেল। এরপর আমরা পরবর্তী পদক্ষেপ করব। দেখে নাও তোমরা, এটা চিপকে দিলাম। এইভাবে তোমরাও নিজেরা বাড়িতে বানাতে পারবে। এবার দেখো, আমরা প্রথমেই বলেছিলাম যে নীল কালারটা আমরা দূষিত রক্ত হিসাবে ব্যবহার করব। দূষিত রক্ত মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। দূষিত রক্ত হিসাবে আমরা নীল কালারকে ইউজ করছি। এরপর আমরা লাল কালার হিসেবে আমরা অক্সিজেন সমৃদ্ধ রক্তকে ব্যবহার করব। অসুবিধা নেই, পরে ঠিক হয়ে যাবে। এখন আমরা লাল কালারটাকে জলের সঙ্গে মিক্সড করব। দেখো, লাল হয়ে গেল রক্তের মতো। তো এটা আমরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত হিসাবে ব্যবহার করব। দেখো, এবার 4টে সিরিঞ্জ রেডি হয়ে গেছে। 4টে সিরিঞ্জ রেডি হয়ে গেছে। পাইপ পরিয়ে দেওয়া হয়েছে, দেখো। এবার আমরা এটা কি করব? একটাতে বিশুদ্ধ রক্ত, একটাতে দূষিত রক্ত ভরবো। একটাই আমরা টেনে নেব। এটা শুদ্ধ রক্ত, লালটা শুদ্ধ, অক্সিজেন সমৃদ্ধ। দেখো, এবার পাইপের মধ্য দিয়ে রক্ত চলে আসছে। শেষ প্রান্তে পৌঁছে গেছে। দুজন স্টুডেন্ট ধরে নাও, দুজন, একজন বসো 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 বসো। এটা এবার নীলটা,
এবার দেখো দূষিত রক্তটা পাঠানো হচ্ছে পাইপের মধ্য দিয়ে। হাওয়াটা ই করতে হবে, বের করতে হবে। বিপরীত যে, হ্যাঁ আর একটা কথা বলে রাখি, যেটা দিয়ে আমরা টানবো সেটাই তার বিপরীত প্রান্তে যে সিরিজটা থাকবে সেদিকে হাওয়াটা বার করতে হবে, তবেই কিন্তু কি হবে, রক্ত পরিবাহিত হবে। দুটোতে আমরা একটাই বিশুদ্ধ এবং একটাই দূষিত রক্ত আমরা পাইপের মধ্যে দিয়ে। তো আমরা হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালনের যে মডেল বানাচ্ছিলাম তার কাজ এখন সম্পূর্ণ হয়ে গেছে। দেখো সেম একদম মডেল, একদিকে অক্সিজেন যুক্ত রক্ত অর্থাৎ বিশুদ্ধ রক্ত এবং একদিকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অর্থাৎ দূষিত রক্ত পরিবাহিত হচ্ছে। তো হৃৎপিণ্ডের অবিরাম সংকোচন ও প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত সংবহন পদ্ধতি অব্যাহত থাকে। তো হৃৎপিণ্ডের সংকোচনকে আমরা বলি সিস্টোল এবং প্রসারণকে আমরা ডায়াস্টোল বলি। তো হৃৎপিণ্ডের মধ্যে কি হচ্ছে, একবার সিস্টোল এবং ডায়াস্টোল একত্রে, এটাকে আমরা হৃদস্পন্দন বলি অর্থাৎ হার্টবিট বলা হয়। তো অলিন্দ যখন প্রসারিত হয় তখন শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত কি হয়, হৃৎপিণ্ডে প্রবেশ করে। ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার ভিতর দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। সেই সময় ফুসফুসীয় বা পালমোনারি শিরার ভিতর দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। অলিন্দ দুটির সংকোচন হলে নিলয় দুটির পেশি প্রসারিত হয়। তখন ডান অলিন্দ ডান নিলয়ের ছিদ্রপথের ট্রাইকাসপিড ভালভ বা কপাটিকা খুলে যায় এবং ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে প্রবেশ করে। ঠিক এই সময়ে বাম অলিন্দ ও বাম নিলয়ের বাইকাসপিড কপাটিকা বা বাইকাসপিড ভালভ খুলে যায়। তখন বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। এর পরপরই কি হয়, ছিদ্রগুলো কপাটিকা দিয়ে বন্ধ হয়ে যায়। এর ফলে নিলয় থেকে রক্ত আর অলিন্দে প্রবেশ করতে পারে না। যখন নিলয় দুটি সংকুচিত হয় তখন ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে। এখানে রক্ত কি হয়, পরিশোধিত হয়। ঠিক একই সময়ে বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনির মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয় এবং উভয় ধমনির অর্ধচন্দ্রাকৃতির কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়। ফলে রক্ত পুনরায় নিলয়ে ফিরে আসতে পারে না। এভাবে হৃৎপিণ্ডে পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণের ফলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া অব্যাহত থাকে। তাহলে আমরা আজকের এই মডেলটির মধ্য দিয়ে কি বুঝলাম, যে রক্ত হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কিভাবে সংবাহিত হয় তার বিস্তারিত আমরা কিন্তু জানলাম। Try